হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে তালের রেসিপি বড়া বানানো হবে। তো যারা রেসিপি বড়া নতুন বানাবেন বা যাদের সঙ্গে রেসিপি বড়া ফুলে না, তারা এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, একদম পরিষ্কার রেসিপি বড়া বানানোর জন্য। বিশেষ করে যাদের সঙ্গে তালের রেসিপি বড়া ফুলে না, তাদের জন্য এই ভিডিওটা একান্ত প্রয়োজনীয় হবে। এই কারণেই তালের বড়া ফোলানোর জন্য একটি গোপন টিপস রয়েছে। তো বন্ধুরা, প্রথমে তালের খোসাটাকে ছাড়িয়ে আঠিটাকে আলাদা পাত্রে রাখা হলো। সেটাকে চিপে তার রস মানে তার যে রস সেটাকে বার করতে হবে। তো ওটাকে আলাদা একটা পাত্রে রাখা হলো। এবারে বন্ধুরা, পরিমাণ মতো জল নিয়ে সেই আঠিটাকে চিপতে শুরু করা হলো। চিপে যে তালের রস সেটাকে সম্পূর্ণ বার করতে হবে। সে তালের রেসিপি বড়া যারা বানান তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে তালের রস বার করার প্রয়োজন আছে। তো এখন সেই তালের রেসিপি বড়া বানানোর জন্য তালের রসটাকে বার করা হচ্ছে। তো বন্ধুরা, বারবার বলছি, এই ভিডিওটি যারা নতুন রেসিপি বড়া বানাবেন, তালের রেসিপি বড়া, তাদের জন্য খুব মানে প্রয়োজনে আসবে। এই কারণেই তালের রেসিপি বড়া যাদের সঙ্গে ফুলে না ভিতরে শক্ত হয়, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ওই সমস্যাটা আর হবে না। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, তালের আটি থেকে একদম রস বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার সেটাতে ময়দা মিক্সিংয়ের কাজ হচ্ছে। ময়দাটাকে এত সুন্দর করে সানতে হবে, যে তালের বড়া যাদের সঙ্গে ফুলে না, এইখানে একটা বোঝার বিষয় আছে। বিষয়টা হলো কি, এই আটাটাকে সম্পূর্ণ নরম করে সানতে হবে। ভিতরে যদি গুটি থাকে বা শক্ত কোনো কিছু থাকে, তাহলে কিন্তু তালের বড়াটা ফুলবে না। তাই একদম মোমের মতো খুব সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে, যেন কোনো গুটি না থাকে। আর আরেকটি বিশেষ কথা বন্ধুরা, যারা তালের রেসিপি বড়াটা রসে দেবেন, তাদের জন্য এখন এই ময়দা মাখানোর সময় চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি চিনি দিয়ে দেন এই মুহূর্তে, তাহলে রেসিপি বড়াটা তেলে ভাজার সময় ফুলবে না, কম ফুলবে। রসে দেবেন তারা এখন চিনি দিবেন না। আটাটা সুন্দর করে ছানা হয়ে গেছে, আটাটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা আটাটাকে রেখে আমরা রস বানাবো। তার কারণে এই রেসিপি বড়াটা আমরা রসে ভেজাবো, ওই কারণে আটা মাখার সময় চিনি দিলাম না। চিনি দিলে ফুলবে না তাই। এবার এখানে চিনি দিয়ে রস বানানো হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি দুধ দিয়ে করতে চান, তো এখানে পানির বদলে দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা পানি দিয়ে করছি, তো এখানে রস বানানোর কাজ চলছে। তো এখানকার রস বানানোর কাজটা শেষ হয়ে গেলে আমরা রেসিপি তালের রেসিপি বড়া ভাজা শুরু করে দেব। তো আপনারা ভিডিওটা একটু না টেনে দেখতে থাকুন, কত সুন্দর রেসিপি বড়া হয় সেটা দেখবেন। বন্ধুরা, এখানে তালের রেসিপি বড়া ভাজা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যে উনুনের ওপরে তালের রেসিপি বড়া ভাজা চলছে। তো অবশ্যই এই রেসিপি বড়াটাকে একটু সুন্দরভাবে ভাজবেন। যত ভাজবেন তত কালারটা ভালো হবে। আপনারা এইভাবে যদি তালের বড়াটি ভাজেন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, তালের বড়া ফুলবেই ফুলবে। তো এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা থেকে একটু যদি উপকৃত হন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখছেন আমাদের বড়াটা ভাজা কমপ্লিট, কি সুন্দর একটা গ্লেজ এসেছে, সুন্দর লাগছে। আর এই বড়াটা ফুলেছে একদম কনফার্ম। আর কেউ যদি খাওয়া সোডা ইউজ করেন তো করতে পারেন। এই বড়াটাকে এখন আমরা এই যে রসে দিয়ে দিচ্ছি, রসে দিয়ে দেবো আর কি। দেখুন, আবারও উনুনের উপর দেওয়া হচ্ছে বড়া। আর এই বড়াটা দেওয়ার সময় অবশ্যই হাতে একটু মুছলিয়ে নেবেন ভালো করে, তাহলে বড়া এই দেখেন এরকম, তাহলে বড়াটা ফোলার সম্ভাবনা আরও বেড়ে যায়। কেউ তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না। তো বন্ধুরা, এখন আমরা এটাকে রসে দেবো। তো বন্ধুরা, রসে দিয়ে দিলাম, কি সুন্দর গ্লেজ এসেছে দেখুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু যদি উপকৃত হন, তো একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। ধন্যবাদ।